ফলে আমরা যখন সংস্কার চাই, আমরা সরকারের সংস্কার চাই, নতুন রাষ্ট্র গঠন করবার কথা বলি না। আমি বলি যে শক্তিশালী গণপ্রতিরক্ষা দরকার। যে আমরা প্রায় গোলমাল করে ফেলি যে রাষ্ট্র গঠন করা আর সরকার এক জিনিস না, দুটো আলাদা জিনিস। আমরা রাষ্ট্র গঠন করতে পারি নাই এখন। আমরা ৭২ সাল থেকে রাষ্ট্র গঠন করতে পারি নাই। আমাদের যে ধরনের রাষ্ট্র হওয়ার কথা, এই ধরনের রাষ্ট্র আমরা গঠন করতে পারিনি। তাহলে এটা কি করে গঠন করা হয় রাষ্ট্র? রাষ্ট্র গঠন করা হয় জনগণের অংশগ্রহণের ভিত্তিতে। জনগণ কথা বলবে। এখানে খেয়াল করেন, আমরা কথা বলছি। আমাদের বিভিন্ন এই টেলিভিশনের যারা আছেন বা বিভিন্ন মিডিয়ার যারা আছেন, তারা আমার কথাটা প্রচার করছেন এবং জনগণ এটাকে অংশগ্রহণ করবেন। বলুন যে ফরহাদ ঠিক বলেন, অনেকে বলেন না তিনি ঠিক বলছে, অনেকে বলেন না এটা তার ঠিক, এটা তার ঠিক নয়। এর মধ্য দিয়ে জনগণকে আপনি কি করবেন? আপনি তাদেরকে এই রাষ্ট্র গঠন প্রকল্পের মধ্যে অংশগ্রহণ করাবেন। তাহলে নতুন রাষ্ট্র গঠন করবে একটা খুব প্রক্রিয়া আছে, সিম্পল। যে আপনি উপজেলা থেকে, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বলছি, উপজেলা থেকে কিংবা ইভেন গ্রাম থেকে আপনি ছোট ছোট সভা করবেন, যেখানে জনগণ বলবে সে কী চায়। আপনি উপর থেকে কমিশন বানাতে পারবেন না। এখন আমরা কি দেখতেছি, উপর থেকে কিছু লোককে, চেনা লোক যারা আওয়ামী লীগের, অনেকে আওয়ামী লীগের ডাইহার্ড সমর্থক বা তাদের চিন্তাভাবনাগুলো গণবিরোধী, এদেরকে দিয়ে আপনি কমিশন বানিয়েছেন। কিছু কমিশন বানিয়েছেন, নাম দিচ্ছেন শুধু। এর মধ্যে কারা কারা আছে আমরা কিন্তু কিছু জানি না। আমরা নাম দিচ্ছি, কিন্তু এই কমিশনের মধ্যে কারা আছে এটা আমরা জানি না। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। মানে আমরা উপর থেকে, জনগণ নাই, জনগণ কিন্তু তার মধ্যে নেই। আপনি উপর থেকে কিছু লোককে, চেনা লোক, এদেরকে আপনারা বসিয়ে দিয়েছেন এবং জনগণের কোনো খবর নাই। যে জনগণ এত আত্মত্যাগ করলো, যে জনগণ রক্ত দিল, তাদের কোনো খবর নাই। তাহলে ও কোথায় কি করে এই নতুন রাষ্ট্র গঠনের ক্ষেত্রে আপনার মতামত দেবে? আর দ্বিতীয় হচ্ছে সংস্কার। সংস্কার কিসের? কি সংস্কার করবে? যেখানে ঘরই নাই, ঘর তো থাকলে না সংস্কার হবে। আপনি ঘর তো কোনোদিনই বানান না। সে 72 থেকে আপনার কোনো ঘর নেই। আপনার কোনো রাষ্ট্র আমরা গঠন করার কোনো অধিকার আমরা পাইনি। যে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি, যারা আমরা গণপরিষদ বলি, এই ধরনের কোনো গণপরিষদ নির্বাচিত করে আমরা কোনো রাষ্ট্র গঠন করি না। তাহলে এই যে ভুলগুলো, মারাত্মক ভুলগুলো আমাদের সমাজে রয়ে গেছে, এই সমাজের এই ভুলগুলো থেকে আমাদের কাটিয়ে তুলতে হবে। এখন আমাকে যদি জিজ্ঞাসা করেন এগুলো কি ষড়যন্ত্র করে হয়েছে, আমি উত্তর দেব না। কেন? এদের ষড়যন্ত্রের মধ্যে মনে হয়। আমরা উত্তর দেব না কেন? কারণ আমাদের সমাজে এখনো পর্যন্ত এই একেবারে মৌলিক বিষয়গুলো সম্পর্কে ধারণা স্পষ্ট না। ফলে আমরা যখন সংস্কার চাই, আমরা সরকারের সংস্কার চাই, নতুন রাষ্ট্র গঠন করবার কথা বলি না। যে আমি রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে যে একটা নতুন রাষ্ট্র গঠন করার একটা অধিকার আছে আমার, প্রথম আমাকে রাষ্ট্রটা বানাতে হবে। এবং রাষ্ট্র গঠনের সঙ্গে অনেক কিছু জড়িত। একটা শক্তিশালী একটা সেনা প্রতিষ্ঠান বা আমাদের শক্তি, আমি বলি আমার ভাষায় আমি বলি যে শক্তিশালী গণপ্রতিরক্ষা দরকার। আমি এটা ছোট রাষ্ট্র, আমার পাশে শক্তিশালী ভারত আছে, আমার পাশে মায়ানমার আছে। আমি যদি নিজেকে প্রতিরক্ষা করতে চাই, তাহলে জনগণকে আমার জাতীয় প্রতিরক্ষার সঙ্গে অন্তর্ভুক্ত করতে হবেই। আমরা কলোনিয়াল আমলের আমরা যেমন চাই না, ঠিক কলোনিয়াল আমলের সেনাবাহিনীও চাই না। আমরা চাই আমাদের সেনাবাহিনী হতে হবে, আমাদের সেনাবাহিনী, যাদের সঙ্গে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে একটা উন্নতির পথে, বিকাশের পথে আমরা এগিয়ে নিতে পারব।